নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি কলমি শাকের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেই জন্য দেখুন, এখানে আমি 3 আঁটি মতো কলমি শাক নিয়ে নিয়েছি। শাকগুলো যেহেতু বাজারের কেনা শাক, তাই শাকের মধ্যে নানা রকম নোংরা থাকবে। সেই নোংরাগুলোকে বেছে পরিষ্কার করে তারপর কেটে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে। তো শাকগুলো রেডি করে নেওয়ার পর এখানে আমি একটি শুকনো কাঠখোলায় দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে পোস্ত, একটা শুকনো লঙ্কা আর 1 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে। এবার এই উপকরণগুলোকে শুকনো কাঠখোলায় প্রথমে ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনারা হয়তো কলমি শাক অনেকেই অনেক রকমভাবে বানিয়েছেন, তো এই পদ্ধতিতে একবার বানানোর অনুরোধ রইল। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন, ভাজা হয়ে গেছে। এবার আমি একটি প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর একটু গুঁড়ো করে নেব, মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। তারপর দেখুন, ওই কড়াইতে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। আমি সর্ষের তেলেই সাধারণত রান্না করি, তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো তেলে রান্নাটা করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, প্রথমে আমি কয়েকটা মুসুরের ডালের বড়ি নিয়েছি। এই বড়িগুলোকে আমি ভেজে নেব। বড়ি ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে নিলেই দেখবেন বড়ি ভাজা হয়ে যাবে। তো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো এখানে বলে রাখি, আমি কিন্তু এখানে মুসুরির ডালের বড়ি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে বিউলির ডালের বড়িও ব্যবহার করতে পারেন, কিংবা খেসারির ডালের বড়ি, যেটাই আপনাদের পছন্দ। তো দেখুন, ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে 5 ফোড়ন। এবার ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বের হবে, তখন এখানে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলু দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো ছোট সাইজের আলু ব্যবহার করেছি, আর আলুগুলোকেও এরকম ডুমো ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এবার আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি পরিমাণ মতো নুন ব্যবহার করেছি। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, যাতে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আলুগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি কেটে রাখা বেগুন দিয়ে দিচ্ছি। আর বেগুনের পরিমাণটা আমি এখানে একটাই রেখেছি, একটা বড় সাইজের বেগুন। এইভাবে ডুমো ডুমো করেই কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। বেগুনগুলো এবার আলুর সঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আমি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। এবার হলুদের গুঁড়ো দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। বেগুনগুলোও যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম প্রায় 2 থেকে 3 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। তো 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দেখুন, বেগুন আর আলু একসঙ্গে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, এখানে বলে রাখি, আপনারা যারা পেঁয়াজ পছন্দ করেন না বা পেঁয়াজ খান না, সেক্ষেত্রে পেঁয়াজটা স্কিপ করে দেবেন। পেঁয়াজ কুচি দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এখানে ভেজে রাখা মুসুরির ডালের বড়িগুলো এখানে দিয়ে দিলাম। বড়িগুলো কিন্তু একটু শক্ত রয়েছে, তাই আমি আগে থেকে দিয়ে দিলাম, যাতে বড়িগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো বন্ধুরা, তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে।
তো সব উপকরণগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা কলমি শাক। শাকগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আমি কিন্তু এখানে এক ফোঁটাও জলের ব্যবহার করিনি, কারণ শাক থেকে অনেকটাই জল বের হবে, সেই জন্য আমি জল এখনও পর্যন্ত এই রেসিপিতে ব্যবহার করিনি। তারপর দেখুন শাকগুলো দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য, যাতে শাকগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো মাঝে কিন্তু আমি একবার ঢাকা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে চচ্চড়ির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। যেহেতু আমি চচ্চড়ি বানাচ্ছি তাই আমি আলুগুলোকে ভেঙে দিচ্ছি। তো দেখুন আমাদের রেসিপি প্রায় শেষের দিকে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। সামান্য পরিমাণে আমি চিনিটা ব্যবহার করেছি, তবে চিনিটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে স্কিপ করে দেবেন। তো এবার এখানে আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম, যেটা আমরা আগেই রেডি করে রেখেছিলাম। পোস্ত, গোটা জিরে আর শুকনো লঙ্কা। তারপর খুব ভালোভাবে মশলাটা মিক্স করে নিতে হবে। মিক্স করে নামিয়ে নিলে কিন্তু রেডি আমাদের কলমি শাকের চচ্চড়ি। তো দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল কলমি শাকের চচ্চড়ি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। আর এই রেসিপিটা দিয়ে কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।